শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমরা খুব মজাদার খাবার রান্না করলাম। সেটা হচ্ছে আমার প্রিয় আলু ভর্তা, আর হচ্ছে বেগুন ভর্তা, আর হচ্ছে সাথে রয়েছে ডিম ভাজি। তো এই তিনটি খাবারই আমার খুবই খুবই পছন্দের। তো মোটামুটি আমরা সকালের খাবার এখানে সেরে নিলাম। তো এখন আমরা রেডি হয়ে আমরা যাব হচ্ছে বিশ্ববিখ্যাত টাওয়ার, লন্ডন টাওয়ার ব্রিজে। কারণ হচ্ছে আমি যখনই লন্ডনে আসি আমার তখনই হচ্ছে এই টাওয়ার ব্রিজে ভালো লাগে, মানে ওখানে গিয়ে আমার হচ্ছে ছবি তুলতে ভালো লাগে, তারপর হচ্ছে ওখানের আশেপাশের সাইট সিনগুলো দেখতে খুবই ভালো লাগে। আর তার মধ্যে হচ্ছে সব থেকে বেশি জিনিস হচ্ছে আমাকে যেটা বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে এখানকার মানে যে একটা আছে, ভাবস আছে, মানে এই ব্রিজের ওখানে গেলে না মানে কেমন জানি খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে আর কি, আমার নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করে। আর ওখানে গেলে অনেক অনেক টুরিস্ট দেখা যায়, অনেক অনেক মানুষ দেখা যায়, ওখানে কখনো মানুষের কোনো কমতি থাকে না, সব সময় প্রচুর পরিমাণে মানুষ দেখা যায়। তো আজকে আমাদের হচ্ছে একটা দাদার সাথে দেখা করার কথা, অনেক দিন হলো ওনার সাথে দেখা করব বলে করা হয়ে ওঠে না। তো হচ্ছে এই জন্য আজকে উনিও আমাকে নক দিল, ফাইনালি একটা মিট আপ করার আমাদের একটা অপরচুনিটি এসেছে। তো ভাবলাম যে যাই, ওনার সাথে দেখা করে আসি। আর কথাবার্তা মোবাইলে হয় কিন্তু ওভাবে কখনো সামনাসামনি দেখা হয়নি। তো আমরা এই জন্য ওনার সাথে মিট করতে গেলাম, আর সাথে হচ্ছে টাওয়ার ব্রিজের আশেপাশের জিনিসগুলো এক্সপ্লোর করলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি, কারণ হচ্ছে অনেকের কাছে তো কৌতূহল লাগে যে আসলে মানে লন্ডনের মানে আশেপাশের জায়গাগুলো কেমন, বা ওখানের মানুষজন কিভাবে করে। তো আমি বলবো যে এখানকার মানুষজন খুবই ব্যস্ত, খুবই বিজি, ওরা সব সময় হচ্ছে খুব রাশের মধ্যে থাকে। তো বিশেষ করে হচ্ছে এই জায়গাগুলোতে গেলে তখন বোঝা যায় যে ওখানের মানে লাইফগুলো অনেক বিজি। মোটামুটি আমি তো লন্ডনের অপর সাইডে থাকি, বলতে গেলে আমি তো পোর্টসমাউথের সিটিতে থাকি। সো হচ্ছে ওইখানে এত ক্রাউডিং নেই, বাট এখানে আসলে মনে হয় যে অনেক অনেক ক্রাউড, অনেক অনেক বোম্বাস্টিক একটা পরিবেশ আর কি। যেমন আমরা খুব মানে হঠাৎ করে আমাদের হিলট্রেক্স থেকে আমরা যখন ঢাকায় যাই, তখন ঢাকায় গেলে আলাদা একটা পরিবেশ কাজ করে, ঠিক তেমন হচ্ছে এখানকার সিনগুলা ওই রকমই লাগে। চারিদিকে মানুষ আর মানুষ, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। তারপরও হচ্ছে আমি যতদূর পেরেছি হচ্ছে ভিডিও করেছি, একটু মানে নিজে নিজে আমাদের যতটুকু হচ্ছে ছিল আশেপাশে সাইট সিনগুলা মানে কভার করার কথা ছিল আমরা কভার করেছি। তো বরের মতোই আমি বলবো যে আমার কাছে লন্ডন ব্রিজটা খুবই খুবই একটা ভালোবাসার নাম। আমি জানি না কেন জানি আমার আসলে ভালো লাগে, একটা মানে কেমন জানি একটা ফ্যাসিনেশন কাজ করে। তো আমরা শুরু থেকে এক্সপ্লোর করতে করতে এখন আমরা নিচে নেমে গেছি, কারণ হচ্ছে আমরা যাদের সাথে দেখা করব ওনারা হচ্ছে নিচে আসছে। তো আমার ভালো লাগে মানুষের সাথে দেখা করতে, মানুষের সাথে পরিচয় হতে, নতুন নতুন কিছু শেখা যায়, জানা যায়। আর মানুষের সাথে মানুষের একটা বন্ধুত্ব, সহমর্মিতা সম্পর্ক অবশ্যই বেস্ট। এই যে আমার সাথে দেখা হলো উনি আর ওনার ওয়াইফ এসেছিল। তো আমাদের মানে গ্রেটিংসে খুবই খুবই ভালো লেগেছে, আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক হাসি মানে ঠাট্টা মজা করেছি, যে আসলে মনে হচ্ছিল যে আমরা অনেক দিন ধরে চিনি, অনেক দিন ধরে আমরা ফ্রেন্ড পরিচিত, এরকম কিছু। ইভেন হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি ওনাকে চিনেন আগে থেকে, বা এরকম কিছু আর কি। তো আসলে হঠাৎ করে কিছু মানুষের সাথে দেখা হয়ে গেলেও না খুব মানে সহজে আপন লাগে, খুব সহজে ক্লোজ মনে হয়। আসলে এটা একটা মনে হয় মনের বন্ধন বা আত্মার একটা কানেকশন থাকতে পারে, যে আমরা কিছু মানুষকে খুব সহজে আমরা মন থেকে অ্যাকসেপ্ট করে নিই। কারণ হচ্ছে দেখা যায় হুট করে কিছু মানুষের সাথে যখন আমরা একটা পরিবেশে যাই, তখন দেখবেন কিছু মানুষের সাথে আপনার মনের মিল হয় না, আবার কিছু মানুষের সাথে আছে আপনি অটোমেটিকলি মানে মিলে যাবেন। তো মানে এরকম একটা কানেকশন হয়েছিল যে ওদের সাথে আমাদের আসলে খুবই ভালো লেগেছিল, আর খুবই খুবই একটা ভালো কানেকশন তৈরি হয়েছিল। তো আমরা আশেপাশের ইয়াগুলো ঘুরে আমরা কফি খেতে একটা রেস্টুরেন্টে ঢুকি। তো ওখানে যাওয়ার পর হচ্ছে আমরা কিছুক্ষণ গল্প করি, আমাদের প্রেজেন্ট যে সিচুয়েশন, বর্তমানে যে লন্ডনের অবস্থা, যে আমরা কিভাবে এখানে আমাদের মানে ভবিষ্যৎ গড়ব, বা কিভাবে আমরা এখানে আরও ভালো কিছু করব, সেটেল হব, এগুলো থাকে। কারণ এখানে তো জীবনটা আসলে আমরা যতটা ইজি দেখাই ততটা ইজি না, বাট তারপরও আমরা হচ্ছে চেষ্টা করি লাইফটাকে একটু কমফোর্টেবল করে গড়ে তোলার। কারণ হচ্ছে শুধু তো মানে ফ্রাস্ট্রেশন, টেনশন এগুলো নিয়ে থাকলে চলবে না। এখানে কিন্তু সেটেলমেন্টের অনেক অনেক সমস্যা, অনেক ভেজাল আছে। তো এগুলো আসলে আমি নাই বলি,
কারণ আমার নিজের কাছে এগুলা যখন মনে পড়ে আমার নিজের কাছে হচ্ছে অনেক উৎকণ্ঠা তৈরি হয় যে এখানে আমরা কিভাবে কি করব। তো যাই হোক, ওদের সাথে আমরা বিদায় নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, মানে ওরা চলে যাবে এখন। তো আমাদেরও হচ্ছে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমাদের এখান থেকে আবার ট্রেনে যেতে হবে, তারপর ট্রেন থেকে আবার বাসে করে আমাদের পোর্টসমাউথে ব্যাক করতে হবে। তো সব কিছু মিলে খুব অল্প সময়ের জন্য আমাদের এই ট্যুরটা, বাট কথাই বলে না যে সময় অল্প হলেও মনের ভিতর যদি ভালোবাসা থাকে তাহলে সব কিছু ইজি হয়ে যায়। আমরা 1 ঘন্টা 2 ঘন্টার মতো এটা মানে সময় কাটিয়েছি, মানে খুবই ভালো লেগেছে। তো ফাইনালি আমরা হচ্ছে এখন আমরা বাস স্টেশনে পৌঁছে গেছি, আর আমি কিছু খেয়ে নিচ্ছি, আমার অল্প খিদা লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছি আমি অনেক টায়ার্ড। আমরা পৌঁছে গেলাম পোর্টসমাউথে। সো ফাইনালি টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।